الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين কিছুক্ষণ আগে বিল জামাআ সালাতুল ইশা আমরা আদায় করেছি। তার আগে বাদি সালাতিল আসর থেকে শুরু করে ইশা পর্যন্ত এখানে দেশবরেণ্য উলামায়ে কেরাম কোরআনুল কারীম তিলাওয়াত করে খতম করেছেন। তারপরে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ সহিহ শুরু থেকে শেষ পর্যন্ত খতম করা হয়েছে। রব্বুল আলামিন দেশবরেণ্য উলামায়ে কেরাম যাদের লক্ষ লক্ষ ছাত্র পৃথিবীর বুকে ছড়িয়ে রয়েছে, যারা গোটা জীবন কোরআনের খিদমতে কাটিয়ে দিয়েছেন, হাদিসের খিদমতে কাটিয়ে দিচ্ছেন। আলামিন তাহাজ্জুদের নামাজে যাদের চোখের পানিতে তোমার জমিন সিক্ত হয়ে যায়, এমন উলামায়ে কেরামদের সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের প্রিয় ভাই আলহাজ শামসুল আলম সাহেব আলেমদেরকে মন থেকে মহব্বত করেন, আলেমদের কাছে পেতে তিনি উদ্গ্রীব হয়ে থাকেন। তিনি আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, এই বিশাল সুন্দর দিনই আয়োজন করেছেন। তাকে নিয়ে উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে, সম্মানিত অতিথিদেরকে সাথে নিয়ে, দেশবরেণ্য চিন্তাবিদ গবেষকদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছিলাম। আমরা মানুষ, আমরা গুনাহ করে থাকি, আমাদের মধ্যে অনেক ত্রুটি আছে, বিচ্যুতি আছে, দুর্বলতা আছে। তুমি তো দুর্বল করেই আমাদেরকে সৃষ্টি করেছো। ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। আর সেই কারণে জ্ঞাতসারে অজ্ঞাতসারে, ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা থেকে শুরু করে কবিরা পর্যন্ত কত গুনাহ, কত নাফরমানি করেছি তুমি শুধু জানো। আমাদের চোখের সামনে থেকে কত মানুষ চলে গেল, কত বন্ধু, কত আত্মীয় মৃত্যুর সুধা পান করে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেল। তুমি তো চাইলে এতদিনে আমাদেরকে কবরের পাশে বাড়িয়ে দিতে পারতে। তুমি মেহেরবানি করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, রিজিক দিয়ে তুমি বাঁচিয়ে রেখেছো। রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি ছোট বড়, মেহেরবানি করে আমাদের সব গুনার কালিমা মুছে দাও, সব গুনার কালিমা মুছে দাও। মায়ের গর্ভ থেকে যেভাবে জমিনে পাঠিয়েছিলে নিষ্কলঙ্ক নিষ্পাপ করে, সেইভাবে নিষ্পাপ না করে আমাদেরকে জমিন থেকে তুমি ডাক দিয়ে দিও না। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে লাঞ্ছিত করো না, অপমানিত করো না। যদি জিজ্ঞেস করো, একটি প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, একটি নিয়ামতের হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। রব, তুমি তো সবই জানো, আমাদের সব কিছুই তুমি জানো। রব, আমরা যারা হাত তুলেছি আমাদের গুনাহগুলো মেহেরবানি করে মাফ করে দাও। মৃত্যু পর্যন্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখো। বিশ্বনবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে জন্ম নিয়েছিলেন সেই ওই মাসে আমরা এখন অবস্থান
করছি। রব্বুল আলামিন বিশ্বনবীর মিলাদ, মানবতার মিলাদ, বিশ্বনবীর আদর্শকে মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরবার তৌফিক নসিব করে দাও। নবীজির আদর্শ জমিনের বুকে প্রতিষ্ঠা করবার মতো শক্তি আমাদেরকে দাও, সাহস আমাদেরকে দাও, যোগ্যতা আমাদেরকে দাও। আল্লাহ আল্লাহ সাহিবুদ দাওয়া, আমাদের ভাই শামসুল আলম আলেম বান্ধব, আলেম প্রেমিক, আল্লাহ তিনি যে উদ্দেশ্য এবং লক্ষ্য মনের মধ্যে লালন করে আয়োজন করেছেন, তার মনের সব কিছুই তুমি সম্যক অবগত রয়েছো। আল্লাহ তার সমস্ত মাকসাদগুলো পূর্ণ করে দাও, তার গুনাহগুলো মাফ করে দাও, তার মা বাবাদের গুনাহ মাফ করে দাও, তাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দাও, তার ছেলে মেয়েদেরকে প্রজন্মকে আল্লাহ দিনদার মুত্তাকি সফল বানিয়ে দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও, মৃত্যু পর্যন্ত সত্যের সঙ্গে দিনের সঙ্গে থাকবার তৌফিক নসিব করে দাও, তার সমস্ত মানব কল্যাণ প্রতিষ্ঠানগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের মা বাবাদের গুনাহগুলো মাফ করে দাও। অনেকের বাবা নেই, অনেকের মা নেই, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের অসংখ্য অসংখ্য তাজা প্রাণ হারিয়ে গেছে, আমাদের ছেলে, আমাদের মেয়েদের, ছেলেদের, তরুণ যুবকদের, এরকম নির্মমতার দৃশ্য আমরা জীবনে দেখিনি আমাদের জমিনে। তাজা তরুণ, তাদের বুকের উপরে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, বুকে গুলি মেরে মেরে। আল্লাহ প্রায় হাজার খানিক আমাদের জানামাতে শহীদ হয়ে গেছে, আরো কত মৃত্যুর সঙ্গী তারা এখনো মৃত্যুর অবস্থার মধ্যে পড়ে আছে। কারো চোখ নেই, কারো পা নেই, কারো হাত নেই, কারো মাথা নেই, কারো কলি নেই, শত শত যুবক অন্ধত্ব বরণ করে নিয়েছে। আল্লাহ আমরা যখন দুর্বল হয়ে গিয়েছিলাম, আমরা যখন কাপুরুষের মতো ভীরু হয়ে অত্যাচার নির্যাতন স্বৈরাচারকে বুক পেতে অনেকটা মেনে নিয়েছিলাম, তুমি আমাদের জন্য আমাদের বাচ্চাগুলোকে, যুবকদেরকে আবাবিল করে পাঠিয়ে দিয়েছিলে। আল্লাহ আল্লাহ আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে তোমার কুদরতে মাবুদ। যারা শহীদ হয়ে গেছে আল্লাহ তাদেরকে তুমি শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করো। আল্লাহ ওরা যুবক, ওরা তরুণ, যৌবনে অনেক গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহ এই যুবক তরুণদের গুনাহগুলো মাফ করে ওদেরকে জান্নাতের পাখি বানিয়ে দাও। আবু সাঈদ মুগ্ধ থেকে শুরু করে আল্লাহ যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদের মা বাবার কলিজার মধ্যে সান্ত্বনা দিয়ে দাও। যাদের হারিয়ে গেছে তারাই শুধু বোঝে হারাবার কষ্ট কত বেশি। এই বয়সে সন্তান যদি চলে যায়, সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের জানা নেই। তুমি শুধু পারো মা বাবার মনে সান্ত্বনার বাণী শুনিয়ে দিতে, সান্ত্বনার অনুভূতি সৃষ্টি করতে তুমি শুধু পারো। আল্লাহ আল্লাহ তুমি তাদের মনের ভিতরে সাবরান জামিলা দান করো। আল্লাহ একটা কঠিন সন্ধিক্ষণের মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহ আল্লাহ তুমি তোমার কুদরত দিয়ে যেভাবে স্বৈরাচার থেকে আমাদেরকে বাঁচিয়েছো, আজকের এই বাংলাদেশকে তুমি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো। এই দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, হাজার হাজার বিরাউনি এই জমিনের বুকে ঘুমিয়ে রয়েছে, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মাদ্রাসা আছে। আল্লাহ যেখানে প্রতিনিয়ত তোমার নাম ডাকা হয়, তোমার গুনাহে তিলাওয়াত করা হয়, এই ভূমিকে তুমি ধ্বংস করে দিও না। তুমি তোমার পুত্রার্থে আমাদের আগামী দিনগুলোকে সুন্দর করে সাজিয়ে দাও। আল্লাহ এই শহীদদের রক্ত স্নাত জমিনকে তুমি জান্নাতি জমিন বানিয়ে দাও, কোরআনের জমিন বানিয়ে দাও, ইসলামের বিজয়ের জমিন বানিয়ে দাও, আমাদের সবাইকে সেই বিজয়ের সৈনিক বানিয়ে দাও। কোরআন সুন্নাহ বুকে ধারণ করে বীরের মতো, সাহাবায়ে কেরামদের মতো এই জমিনে দিনের দাওয়াতের কার্যক্রমে ঝাঁপিয়ে পড়বার তৌফিক দিয়ে দাও। আমাদের কাপুরুষতা, আমাদের দুর্বলতাগুলোকে পার করে দাও। আল্লাহ আমাদের আল্লাহ তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ রব্বুল আলামিন আজকে যে
খতমুল বুখারী হয়েছে, খতমুল কোরআন হয়েছে, খতমুল কোরআন বুখারীকে মেহেরবানি করে কবুল করে দাও। কোরআন এবং এই বুখারী হাদিসের আদর্শ শিক্ষাগুলো এই জমিনে বাস্তবায়ন করবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দাও। আলেমদেরকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাদের সমস্ত খিদমতকে কবুল করে নাও। 5-6 ঘন্টা ধরে অনেক কষ্ট করে তারা এখানে বসে আছেন, হাত পা গুলো ব্যথা হয়ে যায়। বৃদ্ধ অনেক প্রবীণ উলামায়ে কেরাম রয়েছেন, আল্লাহ শুধু তোমার মহব্বতে তারা এখানে বসে আছেন। আল্লাহ আল্লাহ সমস্ত আলেমদেরকে তুমি জান্নাতি মানুষ বানিয়ে দাও। রব্বুল আলামিন সাহিবুদ দাওয়া যিনি প্রতি বছর আয়োজন করে থাকেন, এই আয়োজনকে তুমি অব্যাহত রাখার তৌফিক দান করো আল্লাহ। তাকে সহ আমাদের সবাইকে ইখলাস নসিব করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে মাফ করে দাও। আল্লাহ তার সাহেবুদ দাওয়াতের উপচেনে একটি মেয়ে রয়েছে, আল্লাহ আল্লাহ তার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। দুনিয়ায় পরকালে উভয়গুলোর ক্ষেত্রে সফল বানিয়ে দাও। আমাদের সন্তানগুলোকে আল্লাহ কবুল করে দাও। আমাদের সন্তানগুলোকে মুত্তাকি জান্নাতি মানুষ বানিয়ে দাও। আজকের এই জমিনে অনেক ফাসাদের ভিতরে, নগ্নতার ভিতরে আমাদের বাচ্চাগুলোকে, সন্তানগুলোকে, এই যুব প্রজন্মকে তুমি সত্যের কথা বিচার রাখো আল্লাহ। আল্লাহ এই ছাত্র সমাজ আমাদেরকে বিজয় ছিনিয়ে এনে দিয়েছে, আল্লাহ তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করে দাও। আল্লাহ তাদের মধ্যে গভীর মমত্ববোধ তৈরি করে দাও। দেশপ্রেমকে সজীব রেখে দাও। আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করো। আল্লাহ যারা দায়িত্ব গ্রহণ করেছেন নতুন উপদেষ্টা পরিষদে, সবাইকে সুন্দরভাবে দায়িত্ব পালন করবার তৌফিক নসিব করে দাও। আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের জালগুলো ছেড়ে দাও, বিশ্বাসগুলো ভেঙে দাও। আল্লাহ যারা খুন করেছে, যারা মানুষকে হত্যা করেছে অন্যায় ভাবে, তাদেরকে সঠিক বিচারের ব্যবস্থা করে দাও। হাজার হাজার মানুষকে খুন করে যারা পালিয়েছে, তোমার হাতে তাদের বিচারের দায়িত্ব সুবদ্ধ করে দিলাম। এই জমিনে অসংখ্য আলেমদেরকে তারা হত্যা করেছে, অসংখ্য আলেমদেরকে জঙ্গিবাদী বলে গালি দিয়েছে, অসংখ্য আলেমকে আয়না ঘরে নিয়ে দিনের পরে দিন জুলুম করেছে, কোরআনের আলেমদেরকে সত্য কথা বলার কারণে জুলুম করেছে। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে তুমি উত্তম জাযা দিয়ে দাও, আর সমস্ত জালেমকে তুমি শাস্তির ব্যবস্থা করে দাও। এমন দৃষ্টান্তমূলক শাস্তির দৃষ্টান্ত পেশ করো, আর কোন জালেমদের দোষারোপ না করে। ربنا تقبل منا انك انت السميع العليم। আল্লাহ আমরা আমাদের ভাইদেরকে অনেকটাই ভুলে গিয়েছি, প্যালেস্টাইনের ভাই বোনদেরকে আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ তুমি প্যালেস্টাইনের মুসলিম নারী পুরুষ ভাই বোনদেরকে হেফাজত করো আল্লাহ। তোমার গায়েবী মদত দিয়ে যেভাবে আমাদেরকে বিজয় এনে দিয়েছো, তুমি বাইতুল মুকাদ্দাস, আল-আরদুল মুকাদ্দাসে কি বিজয় করে দাও, মুসলমানদের হাতে তুলে দাও। খ্রিস্টান ইহুদিদের সমস্ত চক্রান্ত সাত করে ওদেরকে ধরে সাত করে দাও। আল্লাহ তুমি ঈসা নবী, তুমি মুসা নবীকে যেভাবে বাঁচিয়েছো আলাইহিস সালাম, তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচিয়েছো তুমি, আল্লাহ তোমার ক্ষমতা তো আছে। কাযাবু বিআয়াতিনা কুল্লিহা ফাআখাযনাহুম আখাযা আজিজিন মুকতাদির। اللهم أخذهم أخذ عزيز مقتدر يا رب العالمين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. আল্লাহ আমাদের সমস্ত আত্মীয়-স্বজনকে মাফ করে দাও। আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলিম মুসলিমাতকে মাফ করে দাও। উম্মাহকে ঐক্যবদ্ধ করে দাও। ইসলামের চূড়ান্ত বিজয় অর্জন করবার তৌফিক এনে দাও। আল্লাহ আমাদের পার্শ্ববর্তী দেশ এবং বিভিন্ন দেশে চক্রান্তগুলো করছে, আল্লাহ সমস্ত চক্রান্ত সাফ করে দাও। আল্লাহ খুশি পেলাবেন আমাদের সম্মানিত ভাইয়ের একে গ্রহণ করেছেন। আল্লাহ যে আদর্শ কালাম, মানবতার কল্যাণে নিবেদিত কালাম, আমরা সেখানে বারবার যাই। আল্লাহ আল্লাহ এই ক্লাবকে তুমি কবুল করে দাও। এরকম মানবতাবাদী ক্লাব বাংলার জমিনে ঘরে ঘরে এলাকায় পদে পদে তৈরি করে দাও। আল্লাহ যারা এই ক্লাবের দায়িত্ব হাত গ্রহণ করেছে
করছে, বিশেষ করে আমাদের ভাই আলম সহ আরো দায়িত্বশীল ভাই এসেছে, সবাইকে কবুল করে নাও, তাদের সমস্ত খিদমত গুলো কবুল করে নাও, সমস্ত দ্বীনি খিদমত গুলো কবুল করে নাও। আল্লাহ খুলশি সহ সমস্ত বাংলাদেশের প্রতি যে মাটিতে কবুল করে নাও। হিন্দু বৌদ্ধ মুসলিম আল্লাহ আমাদের সবাইকে মিলে মিশে সব নিজের বাঁধনে আবদ্ধ করে নাও। আল্লাহ আমরা যেন আমাদের দেশকে বাঁধা আল্লাহ তার শ্বশুর শাশুড়ি আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আজকে সাহেবুল দাওয়াত শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা ভাই বোন যত আত্মীয় স্বজন রয়েছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ তার জীবনের সম্পদে বরকত দিয়ে দাও। আমাদের সাথে অনেক মা বোন হাত তুলেছেন আল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করে দাও, জান্নাতে নারী বানিয়ে দাও, আদর্শ নারী বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতি আদর্শ নারী বানিয়ে দাও। আল্লাহ তাদের মাধ্যমে আমাদের পরিবারগুলোকে ইসলামিক ইমানি পরিবার বানিয়ে দাও। আমাদের দাম্পত্য জীবনের সুখ শান্তি নাজিল করে দাও। আমাদের ঘরগুলোকে ইসলামের জন্য ধরিয়ে দাও। আমাদের পরিবারগুলোকে দ্বীনি পরিবার বানিয়ে দাও। আল্লাহ আমাদের প্রতিটি শ্বাস নিঃশ্বাসকে তোমার জিকিরে উজ্জীবিত করো। আল্লাহ আমাদেরকে তুমি সর্বতভাবে তোমার রহমতের চাদর দিয়ে হেফাজত করো। ওয়াজআল আখিরা